আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস প্রত্যাশী, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিকে পড়ার 10টি মারাত্মক ভুল এবং তার সমাধান নিয়ে। শুধু মুখস্থ করা এবং কনসেপ্ট না বোঝা। আমরা অনেকেই আছি কনসেপ্ট না বুঝে হুবহু মুখস্থ করার চেষ্টা করি। এর ফলে আমরা প্রিলিতে ভালো করলেও আমাদের যেই ভিত্তিটা জিকে বোঝার সেই ভিত্তিটা অনেকটা দুর্বল হয়ে যায়। তার জন্য সমাধান যেটা হতে পারে, টপিক বেসড পড়াশোনা করা, আইসোলেটেড তথ্য না পড়ে পুরো বিষয়টি বুঝে তারপর পড়াশোনা করা। এতে আমাদের জিকের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং পাশাপাশি তথ্যটা আরও সহজে মনে থাকবে। 2 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে মানচিত্র না দেখে পড়া। আমরা শুধু নাম মুখস্থ করেই বিভিন্ন স্থানে নাম মনে রাখতে চাই, যেটা আমাদের জন্য একটু কঠিন। আমরা যদি ম্যাপ দেখে পড়াশোনা করি তাহলে আমাদের সাথে পড়াশোনার সাথে সাথে একটা ফটো সেন্স তৈরি হয়ে যাবে। এর ফলে আমরা ইনফরমেশনগুলো আর বেশি মনে রাখতে পারবো। স্পেশালি বিভিন্ন ধরনের প্রণালী, সাগর, সীমান্ত, নদী, বিভিন্ন ভৌগোলিক অবস্থান, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, তারপর দ্বীপ, এই জায়গাগুলো আমাদেরকে ম্যাপ দেখে ধরে ধরে পড়তে হবে। আর ম্যাপ বেসড স্টাডি করলে আমাদের পড়াগুলো ইজিলি মনে থাকবে এবং রিটেন এবং ভাইভাতেও আমাদের এগুলো কাজে দিবে। ভাইভাতেও বিভিন্ন ধরনের প্রশ্ন ম্যাপ দেখে করে থাকে এবং ম্যাপে বিভিন্ন জায়গা দেখাতে বলে। 3 নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাকে গুরুত্ব না দেয়া। আমরা দেখি যে বর্তমান বিসিএসে প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসে থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের যুদ্ধ সংঘাত, নির্বাচন, আন্তর্জাতিক সম্মেলন, অর্থনৈতিক রিপোর্ট, এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং এই প্রশ্নগুলো যদি আমরা সাম্প্রতিক জ্ঞান না থাকে তাহলে কখনো অ্যান্সার করতে পারবো না। এবং এর জন্য যে সমাধান হতে পারে সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 15 মিনিট সাম্প্রতিক ঘটনা পড়াশোনা করা। 4 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ না করা। একই ধরনের প্রশ্ন বারবার কিন্তু রিপিট হয়ে থাকে জিকেতে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো আমরা যদি বিগত সালের প্রশ্ন পড়ি সেই টপিকগুলো বুঝতে পারি, প্রশ্নের প্যাটার্ন ধরতে পারি এবং পাশাপাশি তো অনেক প্রশ্ন আমরা কমনও পাবো, সেটা একটা ব্যাপার আছে। তার জন্য যেটা করা যেতে পারে, বিগত 10 বছর প্রায় 10 বছরের প্রশ্নগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে এবং পড়াশোনা করতে হবে। 5 নম্বরে যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে রিভিশনে জোর না দেওয়া। এর কারণে আমরা অনেক জিকে ভুলে যাই। আপনি একটা জিকে পড়ার পর সেটা 1 সপ্তাহ পরে 70% ভুলে যাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি রিভিশন ছাড়া থাকুন তাহলে এটা অনেকটা ফুটো বালতিতে জল রাখার মতো হয়ে যাবে। এই জন্য যেটা করতে পারেন, আপনি একটা নির্দিষ্ট স্পেস দিয়ে রিপিটেশন করতে পারেন। 1 দিন পর পর, 3 দিন পর পর, 7 দিন পর পর এবং 1 মাস পর সেই পুরনো পড়াগুলো আবার রিভিশন দিন। এতে আপনার পড়াটা বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বরে যে ভুলটা করি, বিভিন্ন ধরনের টার্ম আমরা বুঝতে চাই না। অর্থনীতি বা অন্যান্য রিলেটেড আন্তর্জাতিক যে ধরনের টার্ম আছে সেই টার্মগুলো আমরা বুঝতে চাই না। এই জন্য আমরা যে সমাধান করতে পারি সেটা হচ্ছে টার্মের প্রতিটা ডেফিনেশন এবং রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ মিলিয়ে আমরা পড়তে পারি। এর জন্য এতে একসাথেই আমাদের টার্মটাও পড়া হবে, পাশাপাশি আমাদের উদাহরণসব মনে থাকবে। 7 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে মাল্টিপল ডাইমেনশনে না পড়া। অর্থাৎ একটা ঘটনাকে একদিক থেকে না পড়ে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়াশোনা করা। যেকোনো একটা ঘটনা ঘটলে, যেমন একটা যদি যুদ্ধ ঘটে, সেটার ভৌগোলিক দিক কী হতে পারে, সেটার অর্থনৈতিক প্রভাব কী হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে, মানবিক সংকট তৈরি হবে কি না, এ ধরনের বিভিন্ন ডাইমেনশন আমাদের চিন্তা করে করে পড়তে হবে। তার জন্য যে সমাধান হতে পারে, প্রতিটি টপিকের কারণ, প্রভাব, সম্পর্কযুক্ত এই বিষয়গুলো একসাথে পড়তে হবে। 8 নম্বরে যে ভুলটা দেখব সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস না করা। মনে রাখবেন, শুধু জিকে পড়লেই হবে না, এটা আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে জিকেটাকে মুখস্থ রাখতে হবে। যার জন্য সমাধান যেটা হতে পারে, পড়া এবং প্র্যাকটিসের অনুপাত 60:40 রাখতে হবে। আরেকটা 9 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে ভুলগুলো লিখে না রাখা। আপনি একটা এরো নোটবুক তৈরি করবেন এবং সেখানে আপনার যে ভুলগুলো হয়, বারবার যে ভুলগুলো হয়, সেই ভুলের উইকনেস এরিয়া বা একই ভুল যেগুলো করেন সেগুলো লিখে রাখবেন এবং বারবার সেখান থেকে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার সময় বাঁচবে এবং ভুলগুলো সহজে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। 10 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে বর্তমানে পিলি এবং রিটেন একসাথে না পড়া। যেহেতু আমাদের বর্তমানে 1 ইয়ার 1 বিসিএস ফলো করছে বর্তমান পিএসসি, তার কারণে আমাদের রিটেন এবং পিলি একসাথেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা বর্তমানে পিলি এবং রিটেনের ভিতরে সময় পাই অনলি 2 থেকে 2.5 মাস। এর জন্য সমাধান যেটা হতে পারে, শুরু থেকে ইন্টিগ্রেটেড পড়ুন এবং পিলি ডিপ পড়াও আপনার রিটেনের অনেক কাজে আসবে। যার জন্য আপনি একটু রিটেনের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা একটু দেখে পর্যালোচনা করে পিলি এবং রিটেনের যে সিলেবাস একই, সেগুলোকে মার্জ করে একসাথে পড়াশোনা করার চেষ্টা করুন। তা আজকে এই 10টা ভুল আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।